হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিউমন্ডল চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আবারও চলে এসেছি। তো ভিডিওটা কি সেটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তো তোমরা যদি ভিডিওটা সত্যি দেখতে চাও, এতক্ষণ থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি। তো হ্যাঁ, ভিডিওটা দেখতে গেলে কিন্তু পুরোটা দেখতে গেলে কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা আমার দেখতে হবে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা হলো কম খরচে কি করে তোমরা বাড়িতে বসে হেয়ার সিরাম রেডি করতে পারো। তো অনেকে ভাবতে পারো যে দিদি সবসময় কম খরচে কি করে সবকিছু হয় সে সমস্ত কিছু দিতে থাকছে। তো হ্যাঁ, আমরা কিন্তু যারা মানে প্রপারলি সিরাম বা প্রপারলি জিনিসপত্র ইউজ করে থাকি, হেয়ার কেয়ার করে থাকি, স্কিন কেয়ার করে থাকি, তো তারা কি করি, মানে দোকানে গিয়ে বিভিন্ন রকমের জিনিস কিনি। তো তাদের যারা এই সমস্ত প্রোডাক্টস ইউজ করছে তো করুক, তারা কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো অনেকেই আছে যারা সব মানে প্রপারলি সবসময় সব প্রোডাক্ট কিনতে পারে না। তো তার জন্য আমাদেরকে এই কম খরচের জিনিসগুলো তো ইউজ করতেই হয়। তো প্রথমেই বলে দিই যে প্রত্যেকটা মেয়ে আর কিছু করুক বা না করুক, তাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার তারা খুব ভালো করে করে। আর এখন শীতকাল পড়ে গেছে, তো হেয়ার কেয়ার করাটা সত্যি খুব মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তবুও আমাদের মেয়েদের করতেই হবে, কিচ্ছু করার নেই। স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার, এখন শীতকালে মুখ ধুতে গেলেই মনে হচ্ছে যেন মুখটা না ধুলেই ভালো হয়। তো এরকমই বিষয় হয়ে গেছে। তো যাই হোক, তবুও তো মেয়েদেরকে স্কিন কেয়ার করে যেতেই হবে। তো আমরা তো স্কিন কেয়ার করছি, এবার হেয়ার কেয়ারটাও তো করতে হবে। তো বিশেষ করে যাদের চুলে স্মুথনিং করা আছে বা স্ট্রেটনিং করা আছে, তো স্মুথনিং আর স্ট্রেটনিং এর মধ্যে তেমন কিছু পার্থক্য নেই। তো কিছু একটু ডিফারেন্ট আছে। তো সেটা সেই পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে স্মুথনিং আর স্ট্রেটনিং এর মধ্যে পার্থক্যটা কি। তো এটা নিয়ে এখন আর কোনো কথা বলছি না। তো যারা চুলে মানে হেয়ারে তোমরা স্মুথনিং করেছো, তাদের তো বিশেষ করে চুল পড়বে, হেয়ার ফল হবে, কিচ্ছু করার নেই। আর তাদেরকে একেবারে মানে চাইছো যে স্মুথনিং করেছি, আমার হেয়ার একেবারে হেয়ার ফল হবে না, এরকম কোনো ভিডিও দাও। একেবারে হেয়ার ফল হবে না বলতে পারবো না, একটু হলেও হেয়ার ফল হবে, সেটা নর্মাল হেয়ারে হোক বা তোমরা হেয়ারে যারা মানে স্মুথনিং করেছো তাদের তাদের হোক, মানে হেয়ার ফল একটু হলেও হবে, কেউ কমাতে পারবে না, একটু হলেও হবে। তাদের হরমোনাল প্রবলেম হতে পারে, সেই জন্য হতে পারে। বা বিভিন্ন ধরনের অনেকের আছে ওয়াটার মানে জলের প্রবলেম হতে পারে, জলের প্রবলেমে হতে পারে। তো বিভিন্ন রকম প্রবলেমে হেয়ার ফল হয়ে থাকে। তো আমি সেটা হেয়ার ফল কেন হয়, হেয়ার ফল কিসের জন্য হচ্ছে, এর প্রপারলি একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। যে উইকলি হেয়ার কেয়ার রুটিন আমার যেটা আমি দিয়েছিলাম, ওটা সত্যি খুব ভালো। তোমরা যারা ইউজ করো নি এখনো, তারা অবশ্যই ইউজ করতে শুরু করে দাও। ওটা সত্যি খুবই ভালো তোমাদের হেয়ার ফল। তোমাদের যে অনেকের 70% হেয়ার ফল হতে থাকে প্রতিদিন, যে 100টা 150টা করে চুল হাতে উঠে চলে আসছে, সেটা থেকে তোমরা মুক্তি যদি পেতে চাও, তাহলে আমি বলছি তোমরা একদম চোখ বন্ধ করে আমার যে উইকলি হেয়ার কেয়ার রুটিন, যে ব্লগটা আমি ছেড়েছিলাম, ওটা ইউজ করতে পারো। সত্যিই খুব মানে হেল্পফুল। ওই ভিডিওটা তোমরা দেখলে সত্যিই খুব হেল্প পাবে। তো তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখতে পারো। তো আজকে যে ভিডিওটা, মূল ভিডিওটা, সেটা হচ্ছে কি করে বাড়িতে বসে তোমরা হেয়ার সিরাম ইউজ করতে পারো, বা হোম রেমেডি কি করে তোমরা হেয়ার সিরাম তৈরি করতে পারো। তো এই হেয়ার সিরাম তৈরিতে তোমাদের বেশি কিছু লাগবে না, সামান্য কয়েকটা জিনিস তোমাদের লাগবে। মাত্র দুটো উপকরণেই তোমাদের তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে বসেই হেয়ার সিরাম, যেটা তোমরা প্রপারলি একটা সপ্তাহ ফ্রিজে রেখে ইউজ করতে পারবে। কোনো রকম সমস্যা হবে না, তোমরা এক সপ্তাহ ফ্রিজে রেখে ইউজ করতে পারবে, তারপর তোমরা চেঞ্জ করে নেবে। তো অল্প করে বানাবে, অল্প করে বানিয়ে সেটা তোমরা চেঞ্জ করে নেবে। তো মাত্র দুটো উপকরণ তোমাদের লাগবে, যেটা আমাদের বাড়িতে আছে। মায়ের রান্নাঘরে ঢুকে যাবে, মায়ের রান্নাঘরে ঢুকে গিয়ে দেখবে মায়ের রান্নার জিনিসপত্র থেকে নিয়ে চলে আসবে। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো বেশি কিছু নয়। আমাদের সবারই ঘরে কম বেশি তেজপাতা আছে, সবার বাড়িতেই আছে। আর রান্নাঘরে গেলেই পেয়ে যাবে, টাকা পয়সা খরচা করতে হবে না, বাড়িতে মায়ের টাকাই হয়ে যাবে। তো আগে যাবে রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটা দুটো দুটো থেকে তিনটে তেজপাতা, যাদের যেমন হেয়ার সেরকম তেজপাতা নেবে, দুটো থেকে তিনটে তেজপাতা নেবে, এবং লবঙ্গ। সেকেন্ড হচ্ছে লবঙ্গ, যেটা সবার বাড়িতেই থাকে। তো কয়েকটা লবঙ্গ নেবে, লবঙ্গ যেহেতু একটু ঝাঁঝ টাইপের হয়, তো বেশি লবঙ্গ দেবে না। দুটো থেকে তিন থেকে চারটে দেওয়া যেতেই পারে, তার থেকে বেশি দেবে না। এবার বিষয়টা হচ্ছে লবঙ্গ, যেটা অনেক সময় কি হয়, অনেকে থেতো করে দেয়, থেতো করবে না। থেতো করলে বিষয়টা কি হয়ে যাবে, তোমাদের বেশি ঝাঁঝ হয়ে যাবে, হেয়ারের মানে ক্ষতি করবে।
তো লবঙ্গটাকে থেতো করবে না, কি করে করতে হয় আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো তার আগে আমি বলে দিচ্ছি যে তেজপাতা নেবে 2 থেকে 3টে এবং লবঙ্গ নেবে 3 থেকে 4টে। নিয়ে সেটাকে তোমরা প্রথমে জলে ফুটিয়ে নেবো। কি করতে হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি না কিভাবে করব, কতক্ষণ ধরে জলটা ফোটাতে হবে, কি করতে হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলবো যে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখো। পুরোটা দেখে তোমরা ইউজ করতে পারো, কারণ আমি নিজে ইউজ করেছি তারপর তোমাদেরকে বলছি। তার আগে কিন্তু আমি কিছু বলছি না, কারণ আমি চাই না যে আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক। তাই জন্য আমি নিজে ইউজ করেছি, নিজে ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখে নিই যে কি করব, কি করতে হচ্ছে, কি না করতে হচ্ছে, কিভাবে আমরা এটা রেডি করব। তো চলো। তো আমি উপকরণ হিসেবে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা আর কয়েকটি 5-6টা থেকে লবঙ্গ। তো তেজপাতা আর লবঙ্গ দিয়ে আমাদের এই রেমেডিটা তৈরি করতে হবে। তো কি করে করতে হবে চলো দেখাচ্ছি। প্রথমে আমরা একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি, সেই জলটাকে গরম করতে দিয়েছিলাম। গরম করতে দেওয়ার পরে কিছুটা ফুটে ওঠার পরে তারপর আমরা ওখানে তেজপাতাগুলো দিয়ে দিয়েছিলাম। তেজপাতা এবং লবঙ্গ দুটোই দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর দেখো অনেকটা সিদ্ধ মতো হয়ে গিয়েছিল এটা। তো কিছুটা জল আমরা কমিয়ে নেবো, এটাকে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে। তারপর কিছুটা জল কমিয়ে নিয়ে তেজপাতাগুলো যখন বেশ একটা গাঢ় টাইপের চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখো ফুটে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। চলে এসেছি পুরো কমপ্লিট করে। কিভাবে রেডি করলাম তোমরা সব দেখতে পারলে। তো হ্যাঁ, আমি ওইভাবে রেডি করে নিয়েছি, তোমরাও ঠিক ওই একই প্রসেসে রেডি করে নেবে। রেডি করার পর তোমরা দেখেইছো যে আমি এরকম একটা সিরাম, আমার যেহেতু সিরামের বাটলটা নেই, তো এটা টোনারের একটা বাটল। তো এই বাটলটাতে আমি ঢেলে নিয়েছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমি ঢেলে নিয়েছি। তোমরাও এরকম করে এরকম একটা, যাদের আছে টোনারের বাটল, তারা ওই টোনারের বাটলে ঢেলে নেবে, বা এরকম কোনো স্প্রে বাটল থাকলে তাতে তোমরা ঢেলে নেবে। ঢেলে নিয়ে এটা গরম গরম কিন্তু মাথায় ইউজ করো না, এটা একটু খানিক্ষণ ফ্রিজে রেখে দিও। তারপর তোমরা হালকা ফ্রিজ থেকে বের করে রেখে তারপর কিছুক্ষণ পরে তোমরা হেয়ারে দিতে পারো। বুঝতে পেরেছো? হেয়ার সিরাম কি করে ইউজ করতে হয় সেটা নিশ্চয়ই বলতে হবে না। তবুও যদি তোমরা চাও যে হেয়ার সিরাম কি করে ইউজ করতে হয় তার জন্য একটা ভিডিও দিতে, আমি অবশ্যই দেবো। এখন আপাতত এইভাবে তোমরা তৈরি করে নাও বাড়িতে এরকম একটা সিরাম, যেটা তোমাদের খুবই কম খরচে বাড়িতে বসেই তৈরি হয়ে যাবে। দোকানে যেতে হবে না। দোকানে গেলেই কিন্তু একটা সিরামের দাম 500-400, যে যেরকম মানে কোম্পানির প্রোডাক্ট ইউজ করো সেরকম কিন্তু টাকা পয়সা নেবে। তো যারা প্রপারলি ওইভাবে ইউজ করো তারা করো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো অনেকেই আছে যারা পারে না কিনতে, তো তার জন্যই মানে সবসময় হয়তো কিনতে পারে না, কিছু কিছু সময় হয়তো কিনে নিচ্ছে, সবসময় কিনতে পারে না। তো সবসময় যারা কিনতে পারছে না তাদের জন্য বাড়িতে বসে কম খরচে এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যেতেই পারে। তো তোমরাও তৈরি করে নাও এইভাবে, এবং হেয়ারে ভালো করে সেটাকে লাগিয়ে দেখো। যদি ভিডিওটাই মানে আমি যেই মানে তোমাদেরকে রেমেডিটা শেয়ার করছি সেই রেমেডিটায় কোনো রকম খারাপ হয় তাহলে কিন্তু তোমরা আমাকে বলবে। কোনো রকম খারাপ হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এটা আমি নিজে ইউজ করেছি এবং দেখো আমার কোনো হেয়ার ফল হয় না। তো এই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো। আর যারা আমাকে বিশ্বাস করতে পারছো না তারাও আমি বলছি একবার ইউজ করে দেখো, তারপর যদি খারাপ হয় আমাকে কমেন্টে এসে বলো, এবং যারা ভালো হচ্ছে তারা অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিয়ে যেও। আর এখনো আমার ফ্যামিলিতে যারা নতুন আছো, যারা এখনো আমার ফ্যামিলি পার্সন হয়ে উঠতে পারোনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন পার্সন হয়ে যেও। তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে দিও। টাটা।